ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জেরে বিপাকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রত্যাশী লাখ লাখ আফগান। যুক্তরাষ্ট্রের হয়ে তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তাদের স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার কথা ছিল। অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী আফগানদের ভাগ্য। তালেবানদের বিপক্ষে যুদ্ধ করা যেসব আফগান অন্য দেশে অবস্থান করছে, বিপাকে পড়েছে তারাও। এখন নিজ দেশে ফেরাও ঝুঁকিপূর্ণ হয়েছে তাদের। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। হতাশ হয়ে পার্কে বসে আছেন আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইহসানুল্লাহ আহমদজাই। বারবার মুঠোফোনে দেখছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিষেবার ওয়েবসাইট। কখন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবর্তন আসে সেদিকে তীক্ষ্ণ নজর তার। মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে আফগানিস্তানে চলা সামরিক অভিযানে অনুবাদক ও গাইড হিসেবে কাজ করেছেন অনেক আফগান। এমনকি সরাসরি তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তারা। এখন পাকিস্তান সহ অন্যান্য দেশে নির্বাসিত জীবন কাটছে তাদের। এতদিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের আশা থাকলেও ট্রাম্পের নতুন নীতির কারণে বিপাকে পড়েছেন তারা। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এখন পাকিস্তানও আমাদের নির্বাসিত করার কথা ভাবছে। যাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই তালেবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করেছে। আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেওয়ায় এসব বাসিন্দাদের স্পেশাল ইমিগ্রান্ট ভিসা বা এসআইভি প্রদানের শর্ত দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে অতিরিক্ত আইনি জটিলতায় অত্যন্ত ধীরগতিতে চলে এই ভিসার প্রক্রিয়া। গেল কয়েক বছরে এই ভিসার জন্য জমা পড়েছে 1.5 লাখেরও বেশি আবেদন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষা করতে করতেই এলো তৃতীয় বিশ্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতি। এতে ব্যাপক বিপাকে পড়েছে আফগানিস্তান থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মানুষ। আমি একজন ক্রীড়াবিদ ও সাংবাদিক হতে চাই, যা আফগানিস্তান কিংবা পাকিস্তানে অবস্থান করে সম্ভব নয়। আমার জীবনে আর কোনো আশা নেই। আমার মতো আফগানিস্তানের আরো বহু বাসিন্দা কেবল জীবনের কাছে আরো একবার সুযোগ চাইছে। আমরা যুদ্ধ থেকে পালিয়ে এসেছি, সেখানে ফিরে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রে ঠাঁই পাবার আশায় অপেক্ষারত হতভাগা আফগানিদের দ্রুততম সময়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সহ আশ্রয়দাতা দেশগুলো। না হলে জোরপূর্বক ফেরত পাঠানো হবে নিজ দেশে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও গোলাগুলি হয়েছে। শুক্রবার গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুই পক্ষে। আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাগ জেলায় হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। 2 দিন আগেই সৌদি আরবে বৈঠকে বসে কাবুল ইসলামাবাদের প্রতিনিধিরা। তবে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি আলোচনা।